প্রত্যেক মানুষ সে সৎ হোক অথবা বদকার হোক, নামাজে দাঁড়ানো মাত্রই অদৃশ্য কিছু বিষয়ের অস্তিত্ব অনুভব করতে পারে। এটা ভালোভাবে হোক অবস্থায়, সলাৎরত অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতরত অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলাকে দেখে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা যারা আলোচনায় ছিলাম, আমরা এই আলোচনায় ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ফাইনাল যে গ্রন্থ নাজিল করেছেন, সেই গ্রন্থের নাম কোরআন। কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কথা ছিল এই কথা বলার যে হুদাল লিন নাস অথবা হুদাল লিল আলামিন, পুরো বিশ্বজাহানের জন্য পথ প্রদর্শক অথবা পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন বলেছেন কেন? কারণ মুত্তাকিদের মধ্যে কিছু গুণ, কিছু শর্ত আছে, এইগুলা যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, যার মধ্যে পাওয়া যাবে, সেই ব্যক্তি এই কোরআন থেকে হেদায়েত লাভ করতে পারবে। এই আলোচনায় আমরা প্রথমে মুত্তাকি সম্পর্কে আলোচনা করেছিলাম। মুত্তাকি কেমন? ওই ব্যক্তি যার অন্তরে আল্লাহ তাআলার পরিচয় অথবা ভয় বিদ্যমান থাকে, যার অন্তরে আল্লাহ তাআলার পরিচয় বা ভয় বিদ্যমান থাকে। মধ্যে মুত্তাকি হওয়ার প্রথম শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করতে আমাদের কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে? অদৃশ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং এক নম্বর বিষয় আমাদের আলোচনা এসেছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত অদৃশ্য বিষয় রয়েছে, তন্মধ্যে এক নম্বরে উপস্থাপন করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য জিনিসগুলোর মধ্যে। আমি গত জুমায় বলেছি, এই পৃথিবীতে আমরা যা কিছুই দেখি, বর্তমান বিজ্ঞান আমাদেরকে বলে 95% জিনিস আমরা দেখি না, যেগুলো অদৃশ্য, অথচ পৃথিবীর মধ্যে আছে। আর দৃশ্যমান শুধুমাত্র 5% জিনিস আমরা দেখি, আর 95% জিনিস আমরা দেখি না, যেগুলো অদৃশ্য। অদৃশ্য বিষয়গুলোর বিশ্বাস স্থাপন কীরকম হতে হবে? আমরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে অদৃশ্য বিষয়গুলোর মধ্যে বিশ্বাস স্থাপন এরকম হতে হবে যে কোনো জিনিস স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ং আমি নিজে দেখেছি ওই বিষয়ের উপর যেরকম বিশ্বাস স্থাপন থাকতে হবে, এর থেকেও বেশি বিশ্বাস স্থাপন হতে হবে অদৃশ্য বিষয়গুলোর উপর। অদৃশ্য বিষয়গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম এবং এক নম্বর অবস্থান হচ্ছে আল্লাহ তাআলা। দ্বিতীয়ত আমরা আরো কিছু বিষয় এনেছিলাম, সেগুলো হচ্ছে ফেরেশতাগণ অদৃশ্য, শয়তান এবং জিন জাতীয় অদৃশ্য। এই অদৃশ্যর অনুভব, অদৃশ্যর অস্তিত্ব অনুভবের জন্য আমাদের শরীরের মধ্যে যে যন্ত্র, যে মেশিন ফিট আছে, সেটার নাম বলেছিলাম রূহ। রূহ আমাদের শরীরে স্বয়ংক্রিয়ভাবে একটা মেশিন, একটা যন্ত্র ফিট করা আছে, যেটা নিজেই অদৃশ্য। এই অদৃশ্য মেশিন বা যন্ত্রের মাধ্যমে আমরা অন্য অদৃশ্যের অস্তিত্ব অনুভব করতে পারি। এজন্যই আমি বলেছিলাম, যারা মৃত্যুমুখী মানুষ, তাদের কাছে দেখবেন তাদের চাউনি অথবা তাদের আচার আচরণ অন্যরকম, অস্বাভাবিক। কেন? তারা অদৃশ্য কোনো বিষয়ের অস্তিত্ব অনুভব করতে পারতেছে সরাসরি। এতটুকু আমরা গত জুমায় আলোচনায় ছিলাম। এখন আমরা অদৃশ্যের আরো কিছু বিষয়ে আলোচনা করব। অদৃশ্যের আমাদের শরীরের মধ্যে যে জিনিসটা ফিট আছে, যে মেশিন বা যে যন্ত্র আছে, সেটার নাম হচ্ছে রূহ। রূহের যে বিশ্বাসটা, এটা আমরা বুঝতে পারবো পরবর্তী আল্লাহ তাআলার পরবর্তী শর্ত বা শারাইতের মাধ্যমে। পরবর্তী শর্ত কি? মুত্তাকি হওয়ার জন্য প্রথম শর্ত ছিল অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। প্রথম নম্বর শর্ত ছিল অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন। দ্বিতীয়ত হঠাৎ করে দুনিয়াবি একটা জিনিস, যেটা কিছু নির্দিষ্ট সংখ্যক নিয়ম নীতি অথবা নির্দিষ্ট কিছু সংখ্যক অঙ্গভঙ্গি পালনের মাধ্যমে হয়ে থাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, এটা হঠাৎ করে অদৃশ্য থেকে সরাসরি দুনিয়াবি জিনিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আসলেন? আসলে অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের পর আপনি ওই অদৃশ্য বিষয়গুলো অনুভব করার জন্য প্রথম নম্বর যে শর্ত বা প্রথম নম্বর যে মাধ্যম, সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে
সালাত। এর একটা উদাহরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পতিত হয়, সে যখন গুনাহ করতে থাকে তখন তার অন্তরটা সম্পূর্ণ কালো হয়ে যায়। অন্য হাদিসে মরিচিকার কথাও বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুতাফফিফিনে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে যে জংটা ধরেছে, বরং তাদের অন্তরে যে জংটা ধরেছে ওটা কিসের কারণে? মা কানু ইয়াকসিবুন, তাদের কামাইয়ের কারণে, তাদের কৃতকর্মের কারণেই তাদের অন্তরে জং ধরেছে। তাদের অন্তরে কিসের মাধ্যমে জং ধরেছে? তাদের কৃতকর্মের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছিলেন, মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পতিত হয়। এই কালো দাগ গুনাহ করতে মুমিন যখন গুনাহ করতে থাকে তখন তার অন্তরটা পুরোপুরি কালো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদের অন্তরে যে কালো দাগটা, যে জংটা ধরছে, এটা তাদের কৃতকর্মের কারণে। এখন আমরা বুঝলাম আমাদের অন্তর অথবা রূহের মধ্যে একটা আবরণ চলে আসে গুনাহের মাধ্যমে। কি চলে আসে? একটা আবরণ চলে আসে। এখন একজন মানুষ ফাসিক, যে প্রতিনিয়ত গুনাহ করতেছে, কোনো একদিন সে যখন তওবা করে প্রচুর পরিমাণ কান্নাকাটি করার মাধ্যমে, এমন তাওবা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছে, এমন তাওবা আনিয়ে বিনিয়ে যেভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করার পর এমন তাওবা করছে যেটা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, ওই তাওবার পর ওই ব্যক্তির অন্তর সে নিজেই অনুভব করতে পারবে তার অন্তরটা হালকা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন আমার? একজন ব্যক্তি সে প্রচুর পরিমাণ গুনাহ করার পর কোনো একটা কাজে, কোনো একটা মজলিসে সে তাওবা করছে, কোনো হুজুর দোয়া করতেছেন, ওনার সাথে শরীক হয়েছে অথবা নিজে তাওবা করছে। এখন এই হুজুরের সাথে দোয়া শরীক হওয়ার কথা কেন বললাম? মানুষের মন আবেগপ্রবণ। কোনো জিনিস যদি সে দেখে সরাসরি, সে সাথে সাথে ওইটা নকল করতে চেষ্টা করে। একটা জিনিস ব্যতীত কোনো মানুষের অনুভূতি কখনোই কপি বা নকল করতে পারে না। আপনার ভিতরে যে কষ্ট আছে ওইটা অন্য মানুষ কখনো বুঝবে না। কথা বুঝতে পারছেন? অন্যথায় বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনাকে যে অবস্থায় দেখা যাচ্ছে, আপনাকে যে মানুষ দেখতেছে, সে এই বিষয়টা নকল করতে চেষ্টা করবে। একজন মানুষ খুব বেশি হাসতেছে, অথবা এখানে এমন একটা মজলিস চলতেছে যেখানে সব মানুষ হাসতেছে, সবাই হাসতেছে, কারণ আপনি যদি এই মজলিসে বসেন এখন আপনারও হাসি পাচ্ছে। কথা বুঝতে পারছেন? এমন একটা মজলিসে আপনি বসছেন, একজন হুজুর দোয়া করতেছেন, সবাই কাঁপতেছে, কারণ আপনি কখনো জীবনে কাঁদেন নাই, এবং হুজুরের দোয়া চলতেছে 5 মিনিট 10 মিনিট, সবাই কাঁপতেছে, এখন আপনারও কান্না চলে আসছে। কেন? ওই যে মানুষের ক্রন্দন অথবা হাসি, এটা সংক্রামিত হয়, একজন থেকে আরেকজনের কাছে ট্রান্সফার হয়। এজন্য আমি বললাম, কোনো এমন এক জায়গায় বসছেন যেখানে একজন হুজুর খুবই ক্রন্দনরত অবস্থায় দোয়া করতেছেন, আপনি ওনার সাথে বসে তওবা করছেন, অথবা নিজে তওবা করছেন, করার পর আপনার অন্তরের মধ্যে একটা হালকা ভাব অনুভব করবেন। কিছু একটা অন্তরে ছিল যেন একটা জ্বরে গেছে। এরকম হয়েছে ঘটনা কখনো? কথা বুঝেন নাই মনে হয় আমার। এখনো এরকম কারোর সাথে হয়েছে কখনো? আপনি দেখবেন, একবার পরীক্ষা করে দেখেন যে আপনি খুব বেশি তাওবার সহিত দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে তওবা করছেন ক্রন্দনরত অবস্থায়, দোয়া শেষ করার পর আপনার কাছে মনে হবে যে আমার অন্তরের মধ্যে কিছু একটা বুঝা ছিল, ওইটা এখন হালকা হয়ে গেছে। এটা কেন হয়? ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বান্দা যখন গুনাহ করে তখন তার অন্তরে কালো দাগ পতিত হয়। এই গুনাহ করতে তার পুরো অন্তরটা কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। ওই হাদিসেরই অংশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সে তাওবা করে তখন তার অন্তরে ওই পতিত কালো দাগটা দূর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন এই যে কালো দাগ পড়ছে এবং পতিত হওয়ার পর দূর হয়ে গেছে, এটা আপনি নিজে অনুভব করছেন। কোনো যন্ত্র, কোনো মেশিন আপনার ভিতরে ফিট করা হয়েছে যে এটা অনুভব করার জন্য না, আপনি নিজেই অনুভব করছেন। এখন আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এমন কোনো জিনিস দেখছেন যেটা আপনার অন্তর থেকে বের হয়ে গেছে, দেখেছেন? কথা মনে হয় বুঝেন নাই আমার। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি এমন কোনো বিষয় দেখছেন যেটা আপনার অন্তর থেকে বের হয়ে গেছে, কোনো জিনিস দ্বারা আপনার বুক
আপনার বক্ষ দৌত করছেন? করেন নাই। এমনিতেই বক্ষটা হালকা হয়ে গেছে। কেন? আপনার অন্তরের যে কালো দাগ ছিল ওইগুলা দূর হয়ে গেছে, এখন আপনার অন্তরকে হালকা মনে হচ্ছে। এই অন্তর দেখছেন কখনো? রূহ কখনো দেখছেন? কখনো দেখেন নাই। যে জিনিসটা দূর হয়েছে ওইটাও দেখেন নাই। তাইলে এখন বিশ্বাস স্থাপন হবে যে আমার ভিতরে এমন একটা জিনিস আছে যেটা আসলে দেখি নাই আমি, যেটা আমি আসলেই দেখি নাই, কখনো দেখি নাই। এই পৃথিবীতে কোনো যন্ত্রই আবিষ্কার হয় নাই ওটা পরীক্ষা করার জন্য, ওটা মাপার জন্য, ওটা দৃশ্যমান হওয়ার জন্য। এরকম কোনো যন্ত্রই আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। কিন্তু আমি নিজে অনুভব করতে পারতেছি যে আমার ভিতরে অদৃশ্যমের একটা শক্তি, এমন একটা জিনিস আছে যেটা কখনো কালো হয়, আবার কখনো পরিষ্কার হয়, কখনো তার শরীরে কালো দাগ করে, আবার কখনো ওই দাগটা দূর হয়ে যায়। এটা আমি নিজে অনুভব করতে পারি। আপনি যখন রূহের এই বিষয়গুলো অনুভব করতে পারবেন, তখন আপনি আপনার সত্তার অস্তিত্ব নিজের মধ্যে অনুভব করতে পারবেন। কিভাবে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম নম্বর শর্ত আপনি বিশ্বাস স্থাপন করতে হবে অদৃশ্যের উপর। এই শর্ত যখন মানার পর দ্বিতীয় শর্তে উপনীত হবেন, ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার শর্ত যখন উপভোগ করবেন, তখন আপনি নামাজে যখন দাঁড়াইবেন, প্রথম শর্ত মানার পর যখন নামাজে দাঁড়াইবেন, আপনি আপনার অদৃশ্যের বিশ্বাসটা নিজে নিজে বুঝতে পারবেন। অদৃশ্যের বিশ্বাসটা নিজে নিজে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন? এখন বলবেন, হুজুর এখানে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আছেন অথবা সাহাবা একরাম, তারা নামাজের মধ্যে সত্তার অস্তিত্ব অনুভব করতে পারেন, আমরা আসলে ওইগুলা পারি না। আমার ভাই, প্রত্যেক মানুষ সে সৎ হোক অথবা বদকার হোক, নামাজে দাঁড়ানো মাত্রই অদৃশ্য কিছু বিষয়ের অস্তিত্ব অনুভব করতে পারে। এটা ভালোভাবে হোক অথবা মন্দভাবে, এটা ভালোভাবে হোক অথবা মন্দভাবে। ভালোভাবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার সাথে সবচেয়ে বেশি নিকটবর্তী হন নামাজরত অবস্থায়। মুমিন বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন নামাজরত অবস্থায়। এটা কেন? ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ তাআলার এই যে স্মরণ বা জিকিরের সর্বোত্তম মাধ্যম হচ্ছে সালাত। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো। কেন? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম কেন? আমার জিকিরের জন্য। নামাজ কায়েম কেন? আমার জিকিরের জন্য। নামাজের মতো সর্বোত্তম জিকির তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের আর কোনো ইবাদতের মধ্যেই নাই। সালাতের মধ্যে সর্বোত্তম জিকির আর কোনো ইবাদতের মধ্যেই নাই। আপনি আল্লাহ আপনার সত্তার অস্তিত্ব, সত্তার কাছাকাছি যে গেছেন, এই বিষয়টা আপনি অনুভব করতে পারবেন যখন আপনি ভাববেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি ইবাদত ওইরকম করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি তোমার মধ্যে এরকম কোনো অনুভূতি না আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে না পারো, তাইলে ওইভাবে সালাত করো, ওইভাবে না ইবাদত করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। এখন একজন মানুষ যে নামাজের মধ্যে দাঁড় হইছে, নামাজ শুরু করছে, এখন নামাজ শুরু করার পর তার ভিতরে এই অনুভূতিটা আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। ওই পর্যায়ে যদি না যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে দেখতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলছেন, এই পৃথিবীতে কোনো মানুষ ছিল অথবা আছে যারা স্বয়ং নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে। কথা ঠিক কিনা? কথা বুঝেন নাই মনে হয় আমার। আমি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে দেখতে পাই না, কিন্তু এই পৃথিবীতে কোনো মানুষ এরকম ছিল অথবা আছে যারা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পায়। কথা বুঝেন নাই? অন্যথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার কোনো প্রয়োজন ছিল না, হাদিসের মধ্যে এই কথা বলার প্রয়োজন ছিল না। সরাসরি বলে দিতেন, তুমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, তখন তুমি মনে মনে ধারণা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন। এই কথাই বলে দিলেই যথেষ্ট ছিল। এই কথা, এর আগে এই কথা বলার দরকার ছিল না, প্রয়োজন ছিল না যে তুমি যখন ইবাদত করবা তখন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, এরকম অনুভব করো। এটা বলার কোনো প্রয়োজন ছিল না। নিশ্চয়ই এরকম কোনো মানুষ এই পৃথিবীতে আছে যারা নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতরত অবস্থায় স্বয়ং আল্লাহ তাআলাকে দেখে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? এরকম কোন মানুষ এই পৃথিবীতে ছিল অথবা আছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আমাদের ঈমান ওই পর্যায়ে যায় নাই, আমাদের ঈমান ওই পর্যায়ে যায় নাই। আমরা নামাজরত অবস্থায়, সালাতরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আমরা মনে মনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বিতীয় ক্যাটাগরিতে চলে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই ক্যাটাগরিতে চলে আসলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
দেখতেছেন, এমত অবস্থায় আপনি নামাজে দাঁড়াইবেন, সালাতে দাঁড়াইবেন, আপনি কিরাত করবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, আপনি সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন সুবহান রাব্বিয়াল আলা। আমি শপথ করে বলতে পারি যে আপনারা স্বয়ং আপনার সত্তার অস্তিত্ব নামাজের মধ্যেই অনুভব করতে পারবেন সুবহানাল্লাহ। যখন আপনি মনের মধ্যে বিশ্বাস লালন করবেন যে আমি এমন ইবাদতে আছি যে আমার স্বয়ং সত্তা, আমার রব আমাকে দেখতেছেন। যদি ওই পর্যায়ে যেতে পারেন যে আল্লাহকে আপনি দেখতেছেন, তাই তো আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে নামাজের মাধ্যমে গায়েবের অস্তিত্ব। এখন কোনো মানুষ যদি এরকম হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতেছেন, এই অনুভূতিটা তার অন্তরে আসে না, এরকম হয় না। কথা বুঝতে পারছেন? এরকম কোনো মানুষ নামাজে দাঁড়াইছে, তখন কি তার নামাজ হবে না? কথা মনে হয় বুঝতে পারে নাই আমার। কোনো মানুষ এরকম হয়েছে যে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে না, প্রথম ক্যাটাগরির মধ্যে নাই। দ্বিতীয় যে ক্যাটাগরি, যেটার মধ্যে আমরা চেষ্টা করি ওই ক্যাটাগরির মধ্যে থাকার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, এমত অবস্থায় আমরা নামাজে দাঁড়াইছি, এই ক্যাটাগরির মধ্যেও নাই। অর্থাৎ তার ভিতরে এই অনুভূতিটাও আসে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতেছেন, এই অনুভূতিটা আসে না। এখন তৃতীয় ক্যাটাগরি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও দেখেন না, এরকম কোনো অনুভূতি নাই, এমনিতেই সে নামাজ পড়তেছে, তার কি নামাজ হবে না? তার তো নামাজ হবে। নামাজ হওয়া না হওয়ার যতগুলো কারণ আছে, এই কারণগুলোর মধ্যে এই কারণ এটা পড়ে, তো পড়ে না, নামাজ তো তার হবে। এখন কিভাবে বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তথা গায়েবের অস্তিত্ব সে নামাজের মধ্যে অনুভব করতে পারে? আমার ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, একটা শয়তান নামাজের মধ্যে থাকে, যে শয়তান মানুষের ধ্যান নামাজ থেকে দূরে সরিয়ে নেয়, নামাজ থেকে দূরে সরিয়ে নেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই শয়তান সবাইকে পাকড়াও করে। যে ব্যক্তি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ওই শয়তানের নামও বলছেন। শয়তান এখন আমার মস্তিষ্কে নামটা মুছে দিয়েছে, আমি বলতে পারতেছি না, সরাই না আসতেছে না নামটা। ওই শয়তানের নির্দিষ্ট নামও বলে দিয়েছেন, যে ওই শয়তানের কাজ হচ্ছে যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায়, তার জ্ঞান, তার মনোযোগ নামাজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। এখন এই মনোযোগ নামাজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা শুধু আপনার সাথে হয় না, আমার সাথে হয়, সবার সাথে হয়। নামাজ থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার যে বিষয়টা, এটা শুধু আপনার সাথে হয় না, সবার সাথে হয়, সবার সাথেই হয়। এখন কেন একটা নির্দিষ্ট শয়তানের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন? এখন আমার কথা বুঝে থাকলে বলুন, এই যে শয়তান আপনার মনোযোগ নামাজ থেকে সরিয়ে নিয়ে গেছে, এই শয়তানটা দৃশ্যমান না অদৃশ্য? দৃশ্যমান না অদৃশ্য? গায়েবের যতগুলা বিষয় আছে, ওগুলার মধ্যে একটা হচ্ছে শয়তান, একটা হচ্ছে শয়তান। শয়তান আপনার শরীরে রগে রগে যখন চলে, আপনাকে যেভাবে ধোঁকা দিতে পারে, আপনার শরীর স্পর্শ না করেও আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার শরীর স্পর্শ না করেও আপনাকে ধোঁকা দিতে পারে। তার বাস্তবিক একটা প্রমাণ হচ্ছে রমাদান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী যখন শয়তানকে পাকড়াও করা হয়, বন্দী করা হয়, এরপরও মানুষ গুনাহ করে, এরপরও মানুষ গুনাহ করে। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম এটার বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আর সবগুলা ব্যাখ্যাই সঠিক। তবে আমি এখানে একটা বিষয় প্রমাণ করতে চাই যে শয়তান মানুষের অন্তরের সাথে কানেক্ট করে মানুষকে ধোঁকা দিতে পারে, মানুষের শরীরে ঢুকার বা স্পর্শ করার তার কোনো প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন? এটা কিভাবে করে? ওই যে রূহ অথবা নফস, যেগুলো আমার শরীরের মধ্যে বিদ্যমান, আমি দেখতে পাই না, ওই বিষয়গুলোর মাধ্যমে সে মানুষকে ধোঁকা দিয়ে গুনাহের কাজ করায়। কথা বুঝতে পারছেন? এখন একজন মানুষ যে নামাজে দাঁড়াইছে, যে প্রথম যে ক্যাটাগরির নামাজি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে দেখতে পারে, ওই ক্যাটাগরির মধ্যেও নাই। দ্বিতীয় ক্যাটাগরির যে নামাজি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখতেছেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার এরকম একটা অনুভূতি হয়, ওই ক্যাটাগরির মধ্যে নেই। তৃতীয় ক্যাটাগরির মধ্যে পড়ছে প্রথম দুই ক্যাটাগরির মধ্যে না থাকনেওয়ালা ব্যক্তি, যার নামাজে মনোযোগী থাকে না, যার নামাজে মনোযোগী থাকে না, সেও নামাজের মাধ্যমে গায়েবের অস্তিত্ব অনুভব করতে পারে। পারে কি পারে না? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করে। প্রথম নম্বর শর্ত, এই মুত্তাকিগণ যারা এই কোরআন থেকে হেদায়েত পাবে, তারা প্রথম নম্বর গায়েবের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে, দ্বিতীয়ত নামাজ পড়তে হবে। কেন? আপনি যদি গায়েবে বিশ্বাস স্থাপন করেন, তারপর নামাজ শুরু করবেন, আপনি একটা না একটা অস্তিত্ব অনুভব করতেই পারবেন।
এটা কিসের মাধ্যমে? আমাদের শরীরে এমন একটা যন্ত্র, এমন একটা মেশিন ফিট আছে যেটা অদৃশ্যমান, দৃশ্য হয় না, কিন্তু আসে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। যার বাস্তবিক অস্তিত্বের প্রমাণ হচ্ছে আমার আলোচনার প্রথমে ওই হাদিসটা, যে মুমিন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা দাগ করে, দাগটা পড়তে পড়তে তার অন্তরে মরিচিকা ধরে যায়। যখন সে তাওবা করে তখন তার ওই মরিচিকাগুলা দূর হয়ে অন্তর পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এই বিষয়টা আমাদের মধ্যে ঘটে এবং আমরা এটা অনুভব করতে পারি। এজন্যই এমন একটা অদৃশ্য বিষয় আমাদের মধ্যে রয়েছে যেটা অন্যান্য অদৃশ্য বিষয়ের সাথে আমাদের কানেক্ট করে। এমন একটা অদৃশ্য মেশিন আমাদের মধ্যে রয়েছে যেটা অন্যান্য অদৃশ্য বিষয়গুলোর সাথে আমাদের কানেক্ট করে। এখন আপনি এই রূহের কোনো প্রমাণ বিজ্ঞানের মধ্যে পাবেন না। রূহের কোনো প্রমাণ আপনি বিজ্ঞানের মধ্যে পাবেন না। কেন? কিয়ামত পর্যন্ত বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, এই বিষয়টা প্রমাণ করতে পারবে না বিজ্ঞান। কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআনেই বলে দিয়েছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা আদেশ। ইসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দেন এটা আপনার রবের আমর, আদেশ। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তবে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে, যে ইলম দেওয়া হয়েছে, এটা খুবই সামান্য, এটা খুবই সামান্য। এজন্যই এই পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানে বেরই হবে না যেটা আপনার রূহকে প্রমাণ করতে পারবে। আপনার রূহ প্রমাণ করতে পারবে এরকম কোনো বিজ্ঞান বেরই হবে না। এখন বিজ্ঞান যত বড়ই হোক না কেন, বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি আছে কাজের, বিজ্ঞানের কাজের বিভিন্ন পদ্ধতি আছে। ওই যে মোবাইল ফোনে আমরা কথা বলি, মোবাইল ফোন তরঙ্গের ব্যবহার করে, রেডিও তরঙ্গের ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যাল পাঠাতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় সিগন্যাল পাঠাতে পারে। বিজ্ঞানের আরো বিভিন্ন মাধ্যম আছে ব্যবহারের, যেমন শব্দকে তারা কাজে লাগায় বিভিন্ন নলকূপ অথবা সাগরের গভীরতা মাপার জন্য তারা আলোক শক্তিকে কাজে লাগায়। যদিও যথাযথ ব্যবহার করা এখনো তাদের পক্ষে সম্ভব হয় নাই। তারা আলোক শক্তির বিভিন্ন সিস্টেম বার করছে, যে এই পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, বিভিন্ন পদ্ধতি বার করছে, কিন্তু এখন পর্যন্ত আলোর সঠিক ব্যবহার তারা কাজে লাগাইতেই পারেনি। আলোর সঠিক ব্যবহার তারা কাজে লাগাতে পারে নাই। আলো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে, বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। বিজ্ঞান আমাদেরকে বলছে, আপনি বাস্তবিক জীবনে আপনার দেখেন এক্সরে মেশিন হয় না, এক্সরে মেশিন, এক্সরে যে করি আমরা, ওইটা এক ধরনের আলো। ওই আলোটা আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতে পারি না, কিন্তু এই আলোর এত শক্তি যে আমাদের শরীরের চামড়া মাংসপেশি ভেদ করে স্বয়ং হাড্ডির উপরে এর প্রতিবিম্ব স্থাপন হয়, প্রতিফলিত হয় হাড্ডির মধ্যে। জন্য হাড্ডির মধ্যে কোনো ধরনের কাটাছিরা ফাটা যদি হয় তাহলে ওটা সরাসরি আমাদের এক্সরে রিপোর্টে চলে আসে। এমন একটা আলো যেটা আমরা দেখতে পারি না, কিন্তু আমাদের শরীরের চামড়া ভেদ করে আমাদের হাড্ডি পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এই এক্সরের আলোটাকে আমরা দেখতে পারি না। ফটো যে তোলে আমাদের মোবাইল অথবা ক্যামেরা দিয়ে ফটো যে তুলি, ওইটা একটা আলোর কাজ, ওইটা একটা আলোর কাজ, যেটা আমরা ওই আলোটা আমরা দেখতে পাই না, আলোটা আমরা দেখতে পাই না, কিন্তু এটা একটা কাজ, নির্দিষ্ট কাজটা করে ফেলে। তখন বিজ্ঞান আলোর সঠিক ব্যবহার এখনো শুরু করতেই পারে নাই, আলোর সঠিক ব্যবহার এখনো শুরু করতেই পারে নাই। সেই জায়গায় আপনি কিভাবে বুঝবেন, আপনি কিভাবে প্রমাণ করবেন যে রূহ আমাদের মধ্যে আছে কিনা, ওইটা আপনি কিভাবে প্রমাণ করবেন? রূহ আমার দৃষ্টিকোণ থেকে এটা আলোর একটা খেলা, রূহ এটাও আলোর একটা খেলা। যদি আজকে আলোচনার এটা বিষয় না, অনেকদিন আলোচনা করব। আমরা আলোচনায় যেখানে ছিলাম যে আমরা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য। গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য গায়েবের প্রতি যদি বিশ্বাস স্থাপন করতে হয়, গায়েবের প্রতি বিশ্বাসের আপনার মধ্যে গায়েবের অস্তিত্ব অনুভব হবে। আপনি পরবর্তী শর্তগুলো যখন আস্তে আস্তে পালন করবেন, এর মধ্যে প্রথম নম্বর শর্ত নামাজ। প্রথম নম্বর শর্ত নামাজ। নামাজ এমন একটা মাধ্যম নামাজ, যেটা আপনাকে আপনার সত্তার অস্তিত্ব সরাসরি অনুভব করাতে সক্ষম। আপনার সত্তার অস্তিত্ব সরাসরি আপনাকে অনুভব করাতে সক্ষম। ওই নামাজ এত পাওয়ারফুল, শারীরিক এবং মানসিক কষ্ট যার কাছে ফিকে হয়ে যায়। এখন আপনার রূহ কতটুকু পরিষ্কার, আপনার সত্তার অস্তিত্ব অনুভব করতে আপনার রূহ কতটুকু সক্ষম, এটার মধ্যে হচ্ছে মূল কথা হচ্ছে এটা, যে ওই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগে ইসলাম বিজয়ের জন্য দোয়া করছিলেন।
ইসলাম বিজয়ের জন্য দোয়া করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, বদরের প্রান্তরে রাত্রি স্থাপন করলেন, ওখানে নামাজ আদায় করলেন, দোয়া করলেন। এই বিষয়গুলা সরাসরি অবলোকন করছেন স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রন্দন করতে করতে মাটিতে যখন পড়ে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইলেন। আচ্ছা, এই যে বিষয়গুলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে গেলেন, ওখানে নামাজ আদায় করলেন, রাত্রি যাপন করলেন, দোয়া করলেন, বুরে কাফিরদের কুরাইশদের সাথে যুদ্ধ হইল। এই যে বিষয়গুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজে দেখছেন, স্বয়ং অবলোকন করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বিষয়ের সাথে গুলার সাথে শরীক হন নাই? কথা মনে হয় বুঝেন নাই আমার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেছেন, রাত্রি যেহেতু স্থাপন করছেন, অবস্থান করছেন, ওই সময় ওখানে নামাজ পড়েন নাই। ওই নামাজের মধ্যে ওয়াক্তিয়া নামাজ যেরকম ছিল, শেষ রাত্রের তাহাজ্জুদের নামাজও শরীক ছিল। কথা বুঝতে পারছেন আমার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন এমনি এমনি রাত কাটান নাই, উনি তো শরীক হয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না। আপনার ক্রন্দন যদি এরপরে যদি আল্লাহ না শুনেন, তাহলে কারো ক্রন্দন শুনবেন, আপনি আর কাঁদবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখন বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আপনার ক্রন্দন কবুল করছেন, এটা নিশ্চিত। ক্রন্দন কবুল করছেন, এটা নিশ্চিত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই বিষয়গুলো বুঝলেন কিভাবে? যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ ছিল, দীর্ঘ নামাজ, ওই নামাজ পড়ার পরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্লান্ত না হন, তাইলে আমি আবু বকর কখনোই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নমুনাগুলো কিরকম ছিল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বলতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, আমি আপনার কোরআন অবতীর্ণ করে নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, তখন নামাজ দীর্ঘ করতে 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 এরকম হইতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, আমি কোরআন অবতীর্ণ এজন্য করি নাই যে আপনাকে তার জন্য কষ্ট হয়, এজন্য আমি কোরআন অবতীর্ণ করি নাই। তখন ওই নামাজের সে শক্তি শারীরিক এবং মানসিক যন্ত্রণাগুলা ফিকে করে দিচ্ছে। কেন? এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি আমার সত্তার অস্তিত্ব অনুভব করতে পারতেছি, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হইছে না উম্মতদের সাথেও হয়? এটা ঘটনা সাহাবা একরামের, ওটার সহি সনদ আমি আসলে খুঁজে পাইনি। এখন সহি যদি কেউ শুধুমাত্র সহি সনদ বিশ্বাস করেন, তাদের জন্য ওয়াজ না। শুধুমাত্র সহি এবং দুর্বল উভয় ধরনের সনদ বিশ্বাস করেন, তাদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার এক যুদ্ধে তীর তার উপর পতিত হয়েছে। এখন মানুষ এই তীরটা খোলার জন্য সবাই উঠে পড়ে লাগছে। মানুষ তীরটা খুলতে পারতেছে না। আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেই বললেন যে আমি যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা তীরটা খুলে নিও। মানুষ আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ানোর পর তীরটা খুলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা টেরই পান নাই কিভাবে তীরটা খুলছে, একটা ঘটনা। দ্বিতীয়ত, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে আছে, দুই সাহাবীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন কোন এক যুদ্ধে, যে তোমরা পাহারা দিবা, অপার থেকে কোনো শত্রু যদি যেন আক্রমণ করতে না পারে, যদি আক্রমণ করে তাহলে তোমরা আমাদেরকে সতর্ক করে দিবা। দুই সাহাবী পাহারার মধ্যে আছেন, আর বাকি সব সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখন রেস্ট নিতেছেন বা ঘুমিয়ে পড়ছেন। ওই সাহাবীদের মধ্যে একজন ঘুমাইছেন আর একজন নামাজে দাঁড়াইছেন। এমনি না যে ভাই আমরা দুইজন যদি একসাথে পাহারা দায়িত্বটা আদায় করি, তাহলে উভয়ের কষ্ট হবে। কাজ করেন, আপনি কিছুক্ষণ রেস্ট নেন আর আমি এখন পাহারা দিতেছি। এক সাহাবী রেস্ট নিতে ঘুমিয়ে পড়ছেন, তখন আরেকজন দেখলেন এখানে তো বসে কোনো কাজ নাই, তাইলে নামাজ শুরু করি। কারণ ওনারা ওনাদের জীবনের সবচেয়ে মধুর সময়টা কাটাইতেন নামাজের মাধ্যমে যেই শান্তিটা পাইতেন, আর পৃথিবীর কোনো বিষয়ের মধ্যে ওই শান্তি তারা পেতেন না। এজন্যই একজন ঘুমিয়ে পড়ছেন আর একজন নামাজে দাঁড়াইছেন। নামাজে দাঁড়ানোর পর শত্রুরা তীর নিক্ষেপ করছে, একটা নয় দুইটা নয় অনেকগুলা তীর নিক্ষেপ করছে, নামাজ শেষ করতেছেন না। শেষমেশ বাধ্য হয়ে নামাজ শেষ করার পর অপর ভাইকে জিজ্ঞাসা করলেন। তখন অপর ভাই জিজ্ঞাসা করলেন, ভাই আপনার উপর যখন প্রথম তীরটা নিক্ষেপ হয়েছিল সাথে সাথে আমাকে জাগাইলেন না কেন? ওই সাহাবী উত্তর দিলেন, আরে ভাই, আমি নামাজের মধ্যে যেই শান্তিটা পাচ্ছিলাম, যেই আনন্দটা পাচ্ছিলাম, ওই তীরের যন্ত্রটা আমার কাছে ফিকে মনে হয়েছিল, এই জন্য নামাজ ভাঙ্গি নাই। সুবহানাল্লাহ। এখন শুধুমাত্র নবী ওই অস্তিত্বটা, ওই মজাটা অনুভব করতে পারেন না, উম্মতরাও পারেন। এখন নামাজের মাধ্যমে আপনি অদৃশ্যের আপনার সত্তার অস্তিত্ব আপনি ততটুকুই অনুভব করতে পারবেন যতটুকু আপনার মেশিনটা কাজ করবে।
আপনার ভিতরে রূহ নামক যে যন্ত্র, যে মেশিনটা ফিট করা আছে, ওইটা কাজ যতটুকু করবে আপনি ততটুকুই অনুভব করতে পারবেন। একটা মেশিন, এই বাংলাদেশে যতগুলো মেশিন আছে ডাক্তারি রোগ নির্ণয়ের জন্য, মনে করেন ব্লাডের মধ্যে কোনো রোগ আছে, ওইটা নির্ণয়ের জন্য একটা মেশিনে দিছে। এই বাংলাদেশের যত মেশিন আছে সবগুলা মেশিন কি এক ক্যাটাগরির বা এক লেভেলের রোগ নির্ণয় করতে পারে? এরকম মেশিন আছে কোনো কোনো মেডিকেলে, যেগুলোর মধ্যে আপনি রক্ত দিচ্ছেন কিন্তু রোগ ধরা পড়ে নাই। এখানে করছেন, ওই সিলেট শহরের ভিতরে করছেন, ঢাকাতে গেছেন, এরপরে পরে নাই, ইন্ডিয়া গেছেন অথবা অন্য কোনো দেশে চিকিৎসার জন্য, পাকিস্তান অথবা চীন, ওইখানে যাওয়ার পর আপনার রোগ ধরা পড়ছে, এরকম হয় নাই? তাইলে বোঝা গেল পৃথিবীতে রোগ নির্ণয়ের যতগুলো মেশিন আছে ওইগুলা সবাই সমানভাবে কাজ করতে পারে না। কারণ আপনার আমার রোগ সবগুলো একরকম কাজ করবে এটা কখনোই হতে পারে না। আপনার মধ্যে অদৃশ্যের অনুভবের অদৃশ্য যে মেশিন আছে রূহ নামক, ওইটা আপনার সত্তার অস্তিত্ব ততটুকু অনুভব করতে পারবে যতটুকু ওই মেশিনটা রেডি আছে। এজন্যই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আপনি যখন অদৃশ্যে বিশ্বাস স্থাপন করবেন, ওই বিশ্বাসটা পাকাপোক্ত করার জন্য এর পরবর্তী শর্তের মধ্যে আপনি যান ওয়া ইউকিমুনাস সালাহ, আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজ কায়েম করেন। আপনি কোনো না কোনোভাবে বেশি হোক অথবা কম অদৃশ্যের অস্তিত্ব এই পৃথিবীতে যা আছে ওইটা অনুভব করতে পারবেন। যখন আপনি এগুলা অনুভব করা শুরু করবেন, তখনই আপনি ওই যে হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন থেকে কারা হেদায়েত পাবে? মুত্তাকিরা। এই কোরআন থেকে কারা হেদায়েত পাবে? মুত্তাকিরা ক্যাটাগরি পড়ছেন। এখন আপনার কোরআন হেদায়েত দিতে পারবে, কোরআন এখন আপনাকে হেদায়েত দিতে পারবে। আমার ভাই, সময় সংক্ষিপ্ততার কারণে আলোচনা এখানে শেষ করতে হচ্ছে আজকে। আগামীতে ইনশাআল্লাহ আমরা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব একটা করে আল্লাহ তাআলার যে শর্ত